আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিছু গাছ লাগিয়ে নিব। এগুলো আমার গাছগুলো সব পানিতে বসানো আছে। এগুলো সব এখন বসিয়ে দিব। সবগুলাতে শিকড়, অনেক শিকড় আসছে এবং পানিতে শিকড় কিছু কিছু পচেও যাচ্ছে। তো এখন আমাকে এগুলা বসিয়ে দিতে হবে। দেখুন এখানে এটাতে নতুন ডাল বের হচ্ছে অনেক। এখন এগুলাতে অবশ্যই বসিয়ে দিতে হবে। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আসলে দীর্ঘ টাইম ধরে গাছ পানিতে রাখা যায় না অনেক সময়। তো এই যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, এটা হয়তো এটা আমাকে পরিবর্তন করে দিতেই হবে। আমার ক্লে বলে এগুলো লাগানো আছে, দেখুন কিভাবে শিকড় আসছে, প্রচুর পরিমাণে শিকড় এবং অনেক গাছ ডাল বের হয়েছে। এগুলো সব আমি বের করে ফেলবো। একটা একটা ব্রাজিল, এটা আমি কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা এখনও লাগানো হয়নি। আর একটা সিলভার শাটিন, এটাও অনেক পাতা বের হয়েছে, এটাও বসাতে হবে। তো এর জন্য আমি মাটি তৈরি করে নিয়েছি। এখানে মাটি দিয়ে নিয়েছি, মাটিতে একটু বালি মিশানো আছে। তারপর এখানে দিয়েছি গোবর সার, ফাঙ্গিসাইড, আর হচ্ছে কিছু চা পাতা দিয়ে নিয়েছি, আবার কোকোপিট আছে। সব কিছু দিয়ে আমি এই মাটিটা, অনেকটা মাটি করে নিয়েছি, একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো মাটিটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি একটা গাছ উঠিয়ে শুধু বসিয়ে দিব। এই যে এরকম টব নিয়ে নিয়েছি, এগুলা 6 ইঞ্চি টব। তো এই টবের ভিতরে আমি এখন নিচে একটা ড্রেনেজ ব্যবস্থা ভালোভাবে করে নিব। তো এখানে একটা কড়াই আছে, এটা ছোট ছোট ইটের টুকরা দিয়েছি। আরও যে টবগুলো আছে ওটাতে আমি কয়লা দিয়ে নিব। অর্ধেক পরিমাণ দিয়ে গাছ উঠিয়ে বসিয়ে দিব। তো এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যে শিকড়গুলো পচে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিলো, সেটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু ফাঙ্গিসাইডের পানি মিশিয়েছি। তো এর থেকে একটু চুবিয়ে নিব, যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। খুব ভালোভাবে মাটিতেও মিশিয়েছি, এখান থেকেও এটা ভিজিয়ে নিলাম, যাতে কোনো সমস্যা না হয়। এখন এটা এখানে রেখে সুন্দরভাবে বসিয়ে দিব। অনেকগুলা গাছ একসঙ্গে চারা করে নিয়েছিলাম, তো সেগুলো এখন এক এক করে আমাকে বসিয়ে দিতে হবে। আসলে আমার বারান্দা এত ছোট যে কি বলবো, গাছ তো লাগাইতে লাগাইতে এখন আর জায়গাই নাই। জানি না সামনে কি করব, গাছ কিনে কোথায় রাখবো। তো তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করতে হবে, কিভাবে ছোট অল্প জায়গায় অনেক গাছ রাখা যায়, এরকম একটা কিছু তৈরি করতে হবে। যদিও কিছু কিছু করে নিয়েছি, এখন আরও অনেক কিছু করতে হবে, অল্প জায়গায় গাছ যেন বেশি রাখতে পারি, সেই ব্যবস্থাটা করে নিতে হবে। তো এটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি লাগিয়ে নিব আর একটা গাছ। তো এটাতে আমি কয়লা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ইটের টুকরা অথবা যে শপিং ব্যাগের পাতলা যে ব্যাগগুলো আছে সেইগুলোও দিয়ে নিতে পারেন, যার কাছে যেটা আছে। এখন আমি এইটা উঠিয়ে নিব। এইটা কিভাবে বের করব সেই টেনশনে আছি। এটাকে ঢেলে ফেলতে হবে, একটা পাত্র নিয়ে আসি আমি। এটাকে বের করাই তো মুশকিল। এত পরিমাণে এটাকে আমাকে ভেঙে ফেলতে হবে। ও মাই গড।
এটা আমি বের করে নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক সময় লাগবে মনে হচ্ছে। এই যে বের করে নিলাম, এইটার ভিতরে ঢুকে গিয়েছে শিকড়। ক্লে বলের ভিতরে ঢুকে গিয়েছে। দেখুন এখানে কিভাবে ডাল বের হচ্ছে। এগুলো এখন লাগিয়ে না দিলে আসলে সমস্যা হয়ে যাবে। এখানে ডালটা হলুদ হয়ে গিয়েছে, পাতাটা এটাকে ফেলে দিতে হবে। এই একটা, গাছগুলো ভালো আছে। আমি জাস্ট এভাবেই এগুলো সব বসিয়ে দিব। এগুলো শিকড় উপরের দিকে উঠে গিয়েছে। এটাকেও আমি এইভাবে ফাঙ্গিসাইডে চুবিয়ে নিব। এটা জাস্ট এভাবে দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এই সিলভার সাটিনটা দেখুন কিভাবে শিকড় হয়েছে। আমার মানে আমি অনেক কাটিং থেকে চারা করি, তার ভিতরে আমার এই সিলভার সাটিনটা আমার কাছে এত ভালো লাগে যে এটা যে কোনোভাবে আমি যেভাবে রাখি সেভাবেই চারা হয়ে যায়। দেখুন এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার এইগুলো অনেক হয়ে গিয়েছে। আসলে এই গাছটা অনেক সুন্দর একটি গাছ, অনেক ভালো একটি গাছ, যে খুব সহজেই শিকড় হয়ে যায় এবং খুব সহজেই চারা হয়ে যায়। এটাকেও আমি ফাঙ্গিসাইডে চুবিয়ে নিব। এটা আমি বসিয়ে দেব। অবশ্যই গাছের টবের যে ড্রেনেজ ব্যবস্থাটা ভালোভাবে করে নিতে হবে। যেসব গাছ অনেক দাম থাকে আসলে সেই সব গাছগুলো ছোট একটা কাটিং কিনে নিয়ে সেখান থেকে কিন্তু অনেকগুলা চারা করে নেওয়া যায়। আমার এই গাছটা মাত্র আমি একটা দুইটা ডাল কিনেছিলাম, দুইটা পাতা ছিল, আসলে দুইটা কি তিনটা পাতা ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক গাছ করে নিয়েছি। আর এই গাছগুলো খুবই ভালো গাছ, খুব সহজেই চারা হয়ে যায়, মাটিতে হয়ে যায়, পানিতে হয়ে যায়। আমার বেশ কিছু ডাল আবার বড় হয়ে গেছে, আমাকে আবার বসিয়ে দিতে হবে। তো যেগুলা পাত্র আমার ফাঁকা হচ্ছে সবগুলাতে আমি আবার কাটিং বসাবো। এটাও সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো সবগুলা গাছ আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে দিব। এখানে ব্রাজিলটাও লাগিয়ে নিয়েছি, একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। এটা আমি কাটিং করে ফেলবো। আরও একটু ডালপালা বের হলে, আরও দু একটা পাতা বের হলে আমি এটা কাটিং করে দিব। কাটিং করে আবার চারা করে নিব। গাছ লাগানোর পরেও খুব ভালোভাবে পানি দিয়ে নিতে হয়, আমরা সবাই জানি। তো যাই হোক, আমি গাছগুলো লাগিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।